ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের একজন সম্মুখ সারির নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্যকে বিগত 13 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে একদল সন্ত্রাসী নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করে। সেই হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 13 মে থেকে বিগত সময় পর্যন্ত এই হত্যাকারীদের বিচার এবং একই সাথে এই হত্যাকারীদের এরকম একটি হত্যাকাণ্ডের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য এবং এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রদানে ব্যর্থ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভিসি এবং প্রক্টরের দাবিতে পদত্যাগের দাবিতে এবং নিরাপদ ক্যাম্পাসের লক্ষ্যে আমরা বিগত দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শাহবাগে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে বিগত কয়েকদিন আগে ডিএমপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল এবং সেই সংবাদ সম্মেলনে এই হত্যাকারীদের বিষয়ে কিছু তথ্য জনসম্মুখে প্রকাশ করা হয়। সেই তথ্যের ভিত্তিতে এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অবস্থান জানানোর জন্যই আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন সকল সাংবাদিকবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা অবগত আছেন বিগত 1.5 দশক ধরে দীর্ঘ দুঃশাসনের যাতাকলে নিষ্পেষিত এই বাংলাদেশের জনগণ গণতন্ত্রহীন অবস্থায় এবং তাদের যে ন্যায় বিচার এবং একটি নিরাপদ বাংলাদেশ এবং নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠানের যে অবস্থান ছিল সেটি কোনোভাবেই এদেশের সাধারণ জনগণের 1971 সালের মহান স্বাধীনতার যে চেতনা এবং পরবর্তীতে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল সেই গণতান্ত্রিক আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল সেটিকে প্রচণ্ড রকম বাধাগ্রস্ত করেছিল বিগত দিনে বাংলাদেশের উপর চেপে বসে একটি ফ্যাসিস্ট স্বৈরাচার গোষ্ঠী। সেই দীর্ঘ 1.5 দশকের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং সর্বশেষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সকল তরুণ স্বপ্নবাজ তরুণেরা এই বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার পতন আন্দোলনে সম্মুখ সারিতে থেকে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়েছিল এবং সর্বশেষ 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বুলেটের নলের সামনে দাঁড়িয়ে এদেশকে নিরাপদ রাখার জন্য এবং একটি নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে সকল স্বপ্নবাজ তরুণেরা রাজপথে সম্মুখ সারিতে দাঁড়িয়ে এই খুনি ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে স্লোগান তুলেছিল তাদেরই একজন ছিল শহীদ শাহরিয়ার আলম শাম্য। আমরা দেখলাম যে গণ অভ্যুত্থান পরবর্তী প্রায় 9 মাস পরে সেই গণ অভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়াতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কিভাবে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বিগত 15 বছরে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা তার সংশ্লিষ্ট এরিয়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীদেরকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়নি, কিন্তু আমরা দেখলাম যে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছিলাম। সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ক্যাম্পাস সংলগ্ন এরিয়াতে আমাদের একজন সহযোদ্ধা একজন নেতৃত্বকে আমরা একজন সন্ত্রাসীর মাধ্যমে কতিপয় সন্ত্রাসীদের ছুরিকাঘাতের মাধ্যমে তাকে আমাদের শেষ বিদায় জানাতে হয়েছে।